কথাটা ঠিক না বে ঠিক ঠিক রাগ করলা রাগ করলা। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং। ওই কি রে ওই কি রে কথা কই কিন্তু ওয়াক সাবে কই কোথাকার গুন্ডা জানি না আমি মা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া জনপ্রিয় 20টি মিম, যেগুলো সোশ্যাল মিডিয়া দখল করে নিয়েছিল মুহূর্তের মধ্যেই। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। স্যালুট ভাই স্যালুট। মুরব্বি মুরব্বি তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলাদেশি জনপ্রিয় 20টি মিমস কিভাবে ভাইরাল হয়েছিল আর কেন মানুষ এত পছন্দ করেছিল, বিস্তারিত বিষয় জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই চলুন ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। এটা বাংলাদেশ। ভালো হয়ে যাও মাসুদ। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আমি পুরো কেন্দ্রে দিয়েছি। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই সময় কম, শুরু করো। গাইস, লিস্টের শুরুতেই রয়েছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল ডায়লগ, রাগ করলা। আসলে এখানে বিষয়টি হচ্ছে শিয়াল একটা মুরগা পটানোর ট্রাই করছিল। রাগ করলা মানে কবিরাজ সাধারণ পাবলিককে বশ করার ধান্দা। তোমার আপন বন্ধু বান্ধব কাছের মা বাবা মা থাকে, যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তোমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব তোমার কাছে থাকে না। কথাটা ঠিক না বে ঠিক ঠিক রাগ করলা। ভিডিওতে দেখা যায় তিনি বারবার বলছিলেন রাগ করলা, কথাটা ঠিক না বে ঠিক ঠিক রাগ করলা রাগ করলা। তার এই ভিডিও ক্লিপটি ফেসবুক, টিকটক এবং সোশ্যাল মিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়। দাম চাচ্ছে তো দাম শুনে অনেক ক্রেতারা চলে যাচ্ছে। রাগ করলা। এরপর থেকেই কবিরাজ উরফে শিয়াল মিম টেমপ্লেটে পরিণত হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। কথাটা ঠিক না বে ঠিক রাগ করলা। যাই হোক, এরপরে রয়েছে আমাদের বিখ্যাত এডিটর হুজুর। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং। এই হুজুর তার এক ভিডিওতে জুমের মাধ্যমে এডিট শেখাতে চাই। এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন, জুমে আপনাদের ক্লাস নেওয়া হবে, সুন্দরভাবে এডিটিং সিস্টেম ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। হুজুরের এই কালারফুল এডিট শর্ট প্ল্যাটফর্মের কল্যাণে আমজনতার মাঝে রাতারাতি ভাইরাল হয়। কি সুন্দর না? এটা এডিটিং। আর এখনো বিভিন্ন ফানি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই মিমসটি ইউজ করা হয়। ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন। সো এরপরে রয়েছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী হেলিকপ্টার মিলনের ভাইরাল ডায়লগ। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? নির্বাচনের পর তিনি তার এলাকায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ বক্তৃতা দিয়েছিলেন। করতে হবে, নকল আর হবে না। পরবর্তীতে তার এই বক্তব্য এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়। এই তোমরা কেমন আছো? পড়াশোনা ঠিক মতো করো তো? বর্তমানে তার এই বক্তব্য মিমস হিসেবে নেট দুনিয়া কাঁপাচ্ছে। করতে হবে, নকল আর হবে না। যাই হোক, এরপরে রয়েছে 2025 সালের তরমুজ বিক্রেতার ভাইরাল ডায়লগ। ওই কি রে ওই কি রে তরমুজ বিক্রেতা রনির ভাইরাল হওয়ার কাহিনী তো কারো অজানা নয়। মধু 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 রসমালাই 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 মধু। তার এই ডায়লগ মিমস আকারে পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেলিব্রিটিরা একের পর এক ভিডিও শুরু করেন। তার আরো একটি জনপ্রিয় মিমস হচ্ছে এরপরে রয়েছে প্রেমের সমাধি সিনেমার বাপ্পারাজের ডায়লগ। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। সিনেমার এই ক্লিপটি অনেক আগে থেকেই জনপ্রিয় ছিল। আমি বিশ্বাস করি না। 2025 সালে আবার নতুন করে ট্রেন্ডে আসে, যা দিয়ে অনেক ফানি ভিডিও ক্রিয়েটররা ভিডিও মেক করেছেন। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। এরপরে রয়েছে মুস্তাক ফয়েজি হুজুরের বিখ্যাত ডায়লগ। মুরব্বি মুরব্বি ওয়াজের প্যান্ডেলে দেয়া তার এই মুরব্বি বলা বক্তব্যটি কি পরিমাণ ভাইরাল হয়েছিল তা তো আমার থেকে আপনারাই ভালো জানেন। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহের। বিষয়টা এরকম হয়েছিল যে 5টা রিলস কল করলে এর মধ্যে 3টাই থাকতো এই হুজুরের ডায়লগের। মুরব্বি মুরব্বি এখন পর্যন্ত হুজুরের এই মিমস ক্লিপটি বিভিন্ন ভিডিওতে ইউজ করা হয়। মুরব্বি মুরব্বি
হুজুরের আরো বেশ কিছু মিমস হচ্ছে। এই এই সোনামণি বসো, একবারে নিষ্পাব্দ। এরপরে রয়েছে গত বছরের ভাইরাল কান্না। কোথাকার গুন্ডা জানি না আমি মা গো, পাঁচজন ছিল আমার মা গো, পাঁচজন হায়ান ছিল আমার মা গো। সিরিয়াস মুডের এই কান্নার ভিডিও ক্লিপটি কিছু দুষ্টু পোলাপাইন রিমিক্স আকারে গান বের করেন। ভাড়াতে গুন্ডা যে আমার মা গো, কোথাকার গুন্ডা জানি না আমি মা গো। না ভাই, বাঙালি আর ভালো হইলো না, কাঁদলেও এখন মিমস হয়ে যায়। কোথাকার গুন্ডা মারছে আপনার বাইরে? কোথাকার গুন্ডা জানি না আমি মা গো। কয়জন ছিল? পাঁচজন ছিল আমার মা গো, পাঁচজন হায়ান ছিল আমার মা গো। 24-এ আরো একটি ট্রেন্ডিং টপিক ছিল। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। এনিওয়ে গাইস, এরপরে রয়েছে মনিরুল ভাইয়ের ভাইরাল ডায়লগ। তিনি কাঁচা সবজি ও ফল যা পায় তাই খেয়ে ভিডিও তৈরি করেন। 2023 সালের দিকে তার বলা সেই স্বাদ এত স্বাদ কেন, এই কথাটি রাতারাতি ভাইরাল হয়। এরপর থেকে তিনি মিমস হিসেবে নেট দুনিয়ায় ভাইরাল। যাই হোক, এরপরে রয়েছে 2023-এর ভাইরাল মিমস। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। এই সেই ভদ্র মহিলা, তিনি আপন শ্বশুরকে হত্যা করার পর গুম করেছিল। পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে কেন তিনি হত্যা করলেন, তখন জবাবে তিনি বলেন তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তার এই জবানবন্দি দেওয়া ক্লিপটি পরবর্তীতে নেট দুনিয়ায় অসম্ভব ভাইরাল হয়। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? বিভিন্ন ফানি ভিডিওতে ইউজ করতে শুরু করে এই ভাইরাল মিমসটি। আপনি জানেন যে বাংলাদেশ হাইরা যাইব, তাও কেন আপনি বাংলাদেশের খেলা দেখতে বসলেন? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। সো এরপরে রয়েছে ভাইরাল এই মিমসটি। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। ছেলেটির এই ডায়লগ সোশ্যাল মিডিয়ার শর্ট প্ল্যাটফর্মে ভীষণ জনপ্রিয় হয়েছিল। নাটক কম করো প্রিয়। আচ্ছা, ভাইরাল এই ডায়লগটি আপনারা নিশ্চয়ই শুনেছেন। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে। হ্যাঁ, এই ডায়লগটি দিয়েছিলেন কুমিল্লা 14 গ্রামের কন্টেন্ট ক্রিয়েটর নয়ন। মামুন ভাইয়ে লাচাইছে অন্য লোকে। তার এই ডায়লগটি রাতারাতি ভাইরাল হওয়ার পর বিভিন্ন ফানি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয়। ও ভাই রে ভাই। সো এরপরে রয়েছে রিপন মিয়ার জনপ্রিয় ডায়লগ এটাই বাস্তব আই লাভ ইউ। এটাই বাস্তব আই লাভ ইউ। তিনি তার প্রত্যেকটি ভিডিওতে এরকম একটি কমন ফানি ডায়লগ দিয়ে থাকে যা দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়। আমার প্রেম নাই কপালে, কথা হবে সকালে, লুঙ্গি করো টাইট, সবাইরে জানাই গুড নাইট। হ্যাঁ, এটাই বাস্তব। এরপরে রয়েছে 2024 সালের পরীক্ষার্থীর এই ভাইরাল ডায়লগটি। করতে পারে আমল কি? দে খাতা, দে, এখনই দিবি। 1 সেকেন্ড সময় দিব না। দে খাতা, এমনি করে পরবর্তীতে তার এই ডায়লগটিকে কিছু দুষ্টু পোলাপাইন রিমিক্স ভার্সন বের করেন, যা সোশ্যাল মিডিয়ায় মিম টেমপ্লেট হিসেবে ব্যাপক আকারে ভাইরাল হয়। 2026 সালের এক শিক্ষার্থীর ভাইরাল ডায়লগ হলো আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি, লুজ পুরোটা ভরছি। খুব কষ্ট যে বলো। এই তো রিসেন্ট কয়েকদিন আগেও এই ডায়লগটি কি পরিমাণ জনপ্রিয় ছিল, যারা শর্ট প্ল্যাটফর্মে কম বেশি ঘোরাঘুরি করেন তারা হয়তো নিশ্চয়ই জানেন। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। এরপরে রয়েছে 2024 সালে রাতারাতি ভাইরাল এই বাচ্চাটির মিমস। পুলিশকে ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তখনকার সময় ভাইরাল এই সাউন্ডটি দিয়ে শর্ট ভিডিও প্ল্যাটফর্মে অসংখ্য ফানি ভিডিও মেক করা হয়েছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সো এরপরে রয়েছে তুমি তো শেষ। তুমি তো শেষ, তুমি শেষ। সারা রাত জায়গা মোবাইল চালাও আর দিন কইরা ঘুম পারো। মুরব্বী দাদুর এই ডায়লগটি বন্ধুর ক্যারেক্টারের সাথে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। গাড়ি চলে না, এই সারাই গাড়ি চলে না, আজে বাজে প্যাসেঞ্জার তুলে তো গাড়িতে লাগে শেষ করে ফেলাইছো। যাই হোক, এরপরে থাকছে চাচির অদ্ভুত ইন্টারভিউ। আমি মনরে কইছি, মন তুমি কি সুমির নগে কথা কঙ্গ মাহফুজের নগে চলে, ওরা এক সমানি বন্ধু খালাতো ভাই। আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই। হোয়াটসঅ্যাপকে অক্সাপ বলা এবং চাচির এই সঠিক উচ্চারণ করতে না পারার ভিডিও ক্লিপটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ওয়াক সাবে কথা কই, কে ওয়াক সাবে কথা কই, ওরা তো ওয়া তত বালা না ওয়াক সাবে। এরপর থেকে চাচির বলা ডায়লগটি মিমস আকারে নেট দুনিয়ায় ভাইরাল হয়। আমি মনরে কইছি, মন তুমি কি সুমির নগে কথা কঙ্গ মাহফুজের নগে চলে, ওরা এক সমানি বন্ধু খালাতো ভাই। আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই।
এনিওয়ে গাইস এরপরে থাকছে সিদ্দিক চোরা ডায়লগ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। চুরি করতে গিয়ে কট খায় সিদ্দিক। যখন তাকে ধরে চুরি করার কারণ জানতে চাওয়া হয় তখন এই বান্দা বলেন, আমি কইছি আবা তোমার মামা 500 দিয়ে চাচে দেও, হাতে দিয়েছে, আমি হাতে কারে নেইনি। তার এই ভিডিও ক্লিপটি রাতারাতি ভাইরাল হয় এবং তিনি জনপ্রিয় মিম টেমপ্লেটে পরিণত হয়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এরপরে রয়েছে শিশু বক্তার ভাইরাল ওয়াজ। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। সবকিছুই ঠিকই বলছিল, কিন্তু লাস্ট 3 সেকেন্ডে চরম সত্যিটা না বললেও পারতো। বাংলাদেশের মানুষটা আমার আল্লাহ তাআলা এমন একটা নেতা দিয়ে বানাইছে, যারা কারোটা খায় না, কারোটা লড়ে না, সুযোগ পাইলে আচ্ছাওয়ালা বাস তারে তারে। এখনো ভাইরাল বক্তার এই ওয়াজটি বিভিন্ন ফানি ভিডিওতে ব্যবহার করতে দেখা যায়। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। যাই হোক, এরপরে রয়েছে তাহিরি হুজুরের জনপ্রিয় মিমস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই মিমস ছাড়াও তাহিরি হুজুরের আরো বেশ কিছু জনপ্রিয় বক্তব্য রয়েছে, যা পরবর্তীতে নেটুদ্দিনে মিম হিসেবে ভীষণ জনপ্রিয় হয়েছিল। আমিও বলি আমি তো বালা না, বালা লইয়া থাকতো সিলাই মার্কেট বানজিব ফেস লাগায় না। তাহিরি হুজুরকে নিয়ে বলতে গেলে আমাদের ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করতে হবে। আর আপনারা যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে কই যাবেন? খবর বলে যাবেন, বাড়ি যাবেন মিয়া। সো এরপরে রয়েছে তারেক রহমান ও বিএনপি দলের জনপ্রিয় মিমস। লিস্টের সবশেষে রয়েছে কাওয়া কাদেরের জনপ্রিয় মিমস। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তো এই ছিল মূলত রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বাংলাদেশের জনপ্রিয় কিছু মিমসের আসল রহস্য। তো এগুলোর মধ্যে আপনার কাছে কোন মিমসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। রাগ করলা, রাগ করলা, রাগ করলা, রাগ করলা, একবার কও বিসমিল্লাহ।